রেশন দুর্নীতি মামলার তদন্তে তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার পরিণাম হলো ভয়ঙ্কর। তদন্তকারীদের উপর হামলা চালালো শাহজাহান আশ্রিত দুষ্কৃতীরা। কার্যত প্রাণ ভয়ে পালালেন আগ্নেয়াস্ত্রধারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু কে এই শেখ শাহজাহান? কোথা থেকে তার এত প্রভাব প্রতিপত্তি? শেখ শাহজাহানের মাথায় কার হাত রয়েছে? সেই শাহজাহান শেখ যিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি। এখন 3 জনকে খুন করা হয়েছিল। কান পাতলেই শোনা যায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তার নির্দেশ ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না গোটা এলাকায়। এতটাই তার প্রভাব, এতটাই তার প্রতিপত্তি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আগে শেখ শাহজাহান সিপিএম করতেন। 2008-9 থেকে তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। এরপর 2011 সালে পালাবদলের পর পাকাপাকিভাবে তৃণমূলে চলে আসেন। স্থানীয় বাসিন্দারা বলেন, তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে রকেটের গতিতে উত্থান হয় শাহজাহানের। তৃণমূলের নেতা হিসাবে শাসক দলে ইনিংস শুরু করার কিছুদিনের মধ্যেই সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, আগাপুর সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তারপর আগাপুর সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে সর্বশেষ পঞ্চায়েত ভোটে জিতে জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, এহেন শেখ শাহজাহান তৃণমূলের অন্দরে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি তৃণমূল নেতৃত্বের শীর্ষস্তরেও যাতায়াত ছিল শেখ শাহজাহানের। শাহজাহান শেখ আগে সিপিএম এর নেতা ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর 24 পরগনার কর্মাধ্যক্ষ। জেলে থাকা মন্ত্রী মমতা সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা। নবজোয়ারের নামে ভাইপো যখন ওই এলাকায় যায়, যার সঙ্গে নিভৃতে একাধিকবার আলোচনা হয়, যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ। সব বোগাস কথা। তৃণমূলের নেতা হিসেবে হাত পাকিয়েছেন, সবাই জানে, তারা কেউ জানতও না। 2019-এর জুনে সন্দেশখালী 1 ব্লক অফিসে ঢুকে বিডিওকে ব্যাপক মারধর করা হয়। সেই ঘটনাতেও অভিযুক্ত ছিলেন শেখ শাহজাহান। তৃণমূলের অন্দরেও বারবার প্রশ্ন উঠেছে শেখ শাহজাহানের ভূমিকা নিয়ে। ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত এলাকা সন্দেশখালীতে ত্রাণ নিয়ে গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযোগ, সেই ত্রাণ লুট করে নেয় শেখ শাহজাহানের অনুগামীরা, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। শাহজাহান তার ইন্ধন এবং তার উস্কানিতে কয়েকশো মানুষ আমার গাড়ি ঘেরাও করে। এদিন ফের সেই শাহজাহানের নাম শিরোনামে উঠে আসায় ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই যে ইডি আধিকারিকদের মারধর, তাদের ঘেরাও, একজনের মাথা কাটানো, এটা টিএমসির কোনো নীতি নয়। আমার বক্তব্য হলো, আমার ঘটনা ঘটেছে, আমি হজম করে নিয়েছি। এখন যারা হাত তুলে সে তখন ভাবে না যে কে বড় কে ছোট, এই অভ্যাসে তারা পরিণত হয়ে আছে। এটা দলটাকে উস্কায়নি, সে নিজে বুঝবে। আমি তো একজন মিনিস্টার, এখন তো আধিকারিকরা সব জায়গায় যাচ্ছে। ববির বাড়ি গেছে, ববি কি ইট পাটকে ছুঁড়েছিল, অভিষেকের বাড়ি গেছে, তার কাছ থেকে দেখেছে। আর অনেকেই, বালুকে, ওর থেকে বালুর শক্তি অনেক বেশি। পার্থদা তো দ্বিতীয় পর্যায়ের মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে, তো সেখানে তো এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা যারা ঘটাচ্ছে তারা অসামাজিক কাজ করে দলকে দুর্নাম বদনামের জায়গায় এনে দিচ্ছে এবং হাত ওদের লম্বা হয়ে গেছে। আর কি আইন তার মতো কাজ করবে। শুভেন্দু অধিকারী অতীতে দাবি করেছেন শেখ শাহজাহান একাধিক মাছের ভেড়ি ও মাছ প্রক্রিয়াকরণ প্লান্ট, ইটভাটা এবং একটি শপিং কমপ্লেক্সের মালিক। পার্ক সার্কাসে কয়েক কোটি টাকা খরচ করে বাড়িও তৈরি করেছেন তিনি, যদিও তখন সব অভিযোগ অস্বীকার করেন তিনি। দেখুন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই। তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত।
ফলে সাধারণ মানুষ, প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কী করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। সব মিলিয়ে সবার মুখে মুখে এখন একটাই নাম, বিতর্কিত শাহজাহান। সমীরণ পাল, রাজীব চৌধুরী, অমিত জানা, এবিপি আনন্দ।